আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি মন থেকে ভালো হতে চাচ্ছেন, আল্লাহর পথে চলতে চাচ্ছেন, কিন্তু অদৃশ্য কোনো শক্তি আপনাকে বারবার পিছনে টেনে ধরেছে? খুব ইচ্ছে ছিল আজ ভোরে ফজরটা পড়বেন, কিন্তু শেষ মুহূর্তে মনে হলো আর কিছুক্ষণ ঘুমিয়ে নেই না। কেন আমাদের ভালো কাজগুলো করতে এত কষ্ট হয় আর মন্দ কাজগুলো এত সহজ মনে হয়? কখনো কি ভেবে দেখেছেন আপনার অজান্তে কেউ আপনার পিছু নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না তো? আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়ার ফিড থেকে শুরু করে একাকী মুহূর্ত পর্যন্ত সবখানে শয়তান তার ফাঁদ বেঁধে রেখেছে। আমরা ভাবি ছোট্ট একটা গুনাহ করলে কি আর হবে, কিংবা এখন তো বয়স কম, তওবা করার অনেক সময় পাবো, এই যে পরে করব বা একটু করলে বাকি, এই মানসিকতাটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। সে আমাদের মনে হতাশা ঢুকিয়ে দেয়, আমাদের ইবাদতের স্বাদ কেড়ে নেয় এবং ধীরে ধীরে আমাদের রবের থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের কৌশল সম্পর্কে আমাদের আগেই সতর্ক করে দিয়ে বলেছেন, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, আর যে শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে সে তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দিবে। একটা ছোট্ট গল্প। একদা এক সাধক ব্যক্তি ইবাদত করছিলেন। শয়তান তাকে সরাসরি গুনাহ করতে বলতে পারছিল না, কারণ তার ঈমান ছিল মজবুত। শয়তান তখন তাকে ইবাদতের মাঝে ধোঁকা দিল। সে লোকটির কানে কানে বলতে লাগলো, তুমি তো অনেক বড় ইবাদতকারী, তোমার মতো পরহেজগার এই শহরে আর কেউ নেই। লোকটির মনে সামান্য অহংকার আসতেই সে তার দীর্ঘদিনের সাধনা হারিয়ে ফেলল। শয়তান শুধু আপনাকে খারাপ কাজ দিয়েই পরাস্ত করে না, বরং আপনার ভালো কাজের মধ্যে অহংকার বা রিয়া ঢুকিয়ে দিয়েও আপনাকে ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই শয়তানের হাত থেকে বাঁচব? আপনার জন্য রইল 3টি কার্যকর টিপস। 1. নিয়মিত আউযুবিল্লাহ পাঠ ও জিকির। যখনই মনে কোনো খারাপ চিন্তা আসবে বা মেজাজ খিটখিটে হবে, সাথে সাথে পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আল্লাহর নাম সহ্য করতে পারে না। সবসময় ওযুর মধ্যে থাকার চেষ্টা করুন, কারণ ওযু মুমিনের ব্রাম। 2. একাকিত্ব বর্জন ও সৎসঙ্গ। শয়তান একা থাকা মানুষকে দ্রুত আক্রমণ করে। চেষ্টা করুন একা না থেকে পরিবার বা দিনদার বন্ধুদের সাথে সময় কাটাতে। যখনই একা থাকবেন তখন তাসবিহ পাঠ করুন বা ভালো কোনো ইসলামিক বই পড়ুন। 3. প্রতিদিনের গুনাহার জন্য তওবা। আমরা মানুষ হিসেবে ভুল করবই, কিন্তু শয়তানের বড় চাল হলো আমাদের মনে করানো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই ধোঁকায় পা দিবেন না। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনার চোখের এক ফোঁটা পানি শয়তানের জাল ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, শয়তান আমাদের চিরশত্রু হলেও সে কিন্তু আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। আপনি যদি 1 কদম আল্লাহর দিকে এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তাই নিরাশ হবেন না। হে আল্লাহ, আপনি আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে আল্লাহর দ্বীনের উপর অবিচল রাখুন। আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়, সেই তৌফিক দান করুন। আমিন।